ভিউয়ার্স, আজকে আমি সহজেই হুইপ ক্রিম তৈরি করা যায় এরকম একটা পদ্ধতি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনাদের দাম দিয়ে হুইপ ক্রিম কেনা লাগবে না। শুধুমাত্র নারকেল দিয়েই এই ক্রিম তৈরি করা যাবে। পারফেক্ট দোকানের মতো হুইপ ক্রিম তৈরি হবে। এই ক্রিমে আপনি আইসক্রিমে কিংবা কেকের ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারেন। আমার এই পুরো রেসিপিটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি তৈরি করেছি। বাজারে কেনা হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু নারকেল ব্যবহার করা হয়। পারফেক্ট হুইপ ক্রিম পেতে হলে আমার রেসিপিটি অবশ্যই দেখতে থাকুন, তাহলে বাচ্চাদের জন্য যে কোনো সময় আইসক্রিম বানিয়ে দিতে পারবেন। আমি 2টি নারকেল নিয়ে কেটে নিয়েছি। কচি কিংবা পোক্ত নারকেল যে কোনো নারকেলেই হবে। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। যারা দোকানের কেনা হুইপ ক্রিম ব্যবহার করেছেন তারা বুঝতে পারবেন যে কেমন হয়। নারকেল কুড়ানোর পর আমি চেপে চেপে দুধ বের করে নিয়েছি। এর মধ্যে পানি মেশাইনি, শুধু নারকেল থেকে দুধ বের করে নিয়েছি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা অবশ্যই ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমি চেপে চেপে নারকেল থেকে দুধ বের করে নিচ্ছি। এরপর একদিনের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে উপরের থেকে ক্রিমটা আলাদা করে নিতে হবে। ফ্রিজের মধ্যে রাখলে উপরে ক্রিমটা আলাদা উপরে থাকবে, তখন ওখান থেকে উঠে নিয়ে আলাদা করে নিতে হবে। আপনি নর্মাল ফ্রিজে রেখে উপরের থেকে ক্রিমটা নিয়ে তারপরে তলারটুকু বাদ দিয়ে করতে পারেন। এই দুধ বের করে নেওয়ার পর একদিন ফ্রিজে রেখে তারপর ক্রিম তৈরি করতে হবে। আপনি চাইলে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর ক্রিম তৈরি করতে পারেন। আমি চেপে চেপে থেকে দুধ সব বের করে নিয়েছি। দোকান থেকে হুইপ ক্রিম কিনলে চড়া দামে কেনা লাগে। আপনি এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে আপনার আর দাম দিয়ে ক্রিম কিনতে হবে না। এটা আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারেন। এর মধ্যে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করেনি, এই কারণে অনেক দিন থাকবে না। নারকেল থেকে সব দুধ বের করে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমার অন্যান্য রেসিপির লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। উপরে ডান পাশে আই বাটন থাকে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখন গরমের দিনে তলায় বরফ দিয়ে তারপর ক্রিমটা তৈরি করার চেষ্টা করবেন। একটা পাত্রে বরফ দিয়ে তার উপরে বসাবেন। আমি 2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আমি এই বিটারের সাহায্যে ক্রিম তৈরি করছি। আপনি চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। সেক্ষেত্রে ব্লেন্ডারের জগটা আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর করতে হবে। ব্লেন্ডারের জগ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন ক্রিম তৈরি করছি। আমি শুধু ক্রিমটা তৈরি করেই দেখিয়েছি। এর মধ্যে আইসিং সুগার কিংবা ফ্লেভার দেওয়া হয়নি। আপনারা চাইলে আইসিং সুগার কিংবা ফ্লেভার অ্যাড করতে পারেন। এই ক্রিম তৈরি করলে কোম্পানির যে হুইপ ক্রিম কিনতে পাওয়া যায় ওই ক্রিমের মতোই হবে। আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এই ক্রিম দিয়ে আইসক্রিম কিংবা কেকের ক্রিম তৈরি করতে পারবেন। কেকের ক্রিম তৈরি করলে এর মধ্যে একটু গুঁড়া দুধ মিশালে আর একটু ঘন হবে। এই ক্রিমটা আইসক্রিমের জন্য ঠিকই আছে, কিন্তু কেক তৈরি করার সময় একটু ঘন ক্রিম থাকে, সেটা তৈরি করার জন্য একটু গুঁড়া দুধ ব্যবহার করতে হয়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাজারে কেনা হুইপ ক্রিম দেখে আমি নিজে থেকে আইডিয়া করেছি যে আমি নিজেই একটা ক্রিম তৈরি করব। বাজার থেকে কেনা হুইপ ক্রিম যেরকম সেরকমই হয়েছে। বাজার থেকে হুইপ ক্রিম কিনলে এরকমই হয়। অবশ্যই আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা আমার নিজস্ব আইডিয়া, আপনারা ট্রাই করলেই অবশ্যই বুঝতে পারবেন। কোম্পানির যেসব লিকুইড হুইপ ক্রিম ব্যবহার করা হয় সেগুলো এরকমই দেখায়। আপনি এর মধ্যে একটু ফ্লেভার আর আইসিং সুগার ব্যবহার করলেই হুইপ ক্রিম তৈরি হয়ে যাবে। ব্লেন্ডারে চিনি গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। চিনি গুঁড়া করলে ওটাকে আইসিং সুগার বলা হয়। একটা ভ্যানিলা ফ্লেভার অ্যাড করলেই হবে। আর একটু ঘন ফোমের মতো করতে চাইলে আপনি এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করবেন। তবে প্রথমেই আপনি অন্য কিছু অ্যাড করবেন না, কিছুটা ফোম তৈরি হওয়ার পরে অ্যাড করবেন। আপনি যদি ব্লেন্ডারে করেন তাহলে একটানা ব্লেন্ড করবেন না, একটু ব্লেন্ড করবেন আবার থেমে থাকবেন, আবার একটু ব্লেন্ড করবেন আবার থেমে থাকবেন, এভাবে ব্লেন্ড করতে হবে। আর খুব বেশি পরিমাণে করা যাবে না, তাহলে ক্রিমটা আবার তেলে পরিণত হয়ে যাবে।
আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আরও অন্য কেকের রেসিপি দেওয়া আছে। সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। মনে রাখবেন, ক্রিম তৈরি করার সময় অবশ্যই এই ক্রিমটা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা কমানো যাবে না। বিট করতে করতে যদি ঠান্ডা কমে যায় তাহলে ফ্রিজে রেখে আবার ঠান্ডা করে তারপরে তৈরি করবেন, তা না হলে তলায় বরফ দিয়ে নেবেন। ঠান্ডা কমে গেলে কিন্তু আপনার ক্রিম তৈরি হবে না। যে কোনো ক্রিম তৈরি করার সময় অবশ্যই ঠান্ডা রাখতে হয়, তাহলে ক্রিম তৈরি হয়। আমার নিজের আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক সময় এবং পরিশ্রম করে এই রেসিপিটি শেয়ার করছি, ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম বিট করতে করতে একসময় ঘন হয়ে এসেছে। আমার ক্রিম তৈরি হয়ে এসেছে। আমি আর অল্প একটু বিট করবো, তারপর ক্রিম তৈরি হয়ে যাবে। এখন তখন তৈরি হয়ে গিয়েছে। এখন এই অবস্থাতে একটু পাতলা দেখাবে, তারপর ফ্রিজে রাখলে আর একটু ঘন হবে। আমি 20 মিনিট ফ্রিজে রাখার পরে আবার দেখাচ্ছি। এখন দেখুন ঘন হয়ে গিয়েছে, নাড়লেও পড়বে না। আমি নেড়ে দেখাচ্ছি। এভাবে করলে আপনার হুইপ ক্রিম কেনার প্রয়োজন নেই, আপনি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।